আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব, আর সেটি হচ্ছে মিষ্টি কুমড়ার পাকোড়া রেসিপি। মিষ্টি কুমড়া দিয়ে খুবই টেস্টি একটি পাকোড়া তৈরি করা যায়, তা হয়তো আমরা অনেকেই জানি না। আর এই রমজানে ইফতারিতে একটি আইটেম হিসাবে মিষ্টি কুমড়ার পাকোড়া থাকলে কিন্তু মন্দ হয় না। কিভাবে খুব সহজে মিষ্টি কুমড়ার পাকোড়াটা তৈরি করা যায় সেটি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। মিষ্টি কুমড়ার পাকোড়া তৈরির জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিব হাফ কাপ পরিমাণ মসুর ডাল। আপনারা মসুর ডালের পরিবর্তে যে কোনো ডালই ব্যবহার করতে পারেন। এখন আমি এই ডালের মধ্যে পানি অ্যাড করে দিব, আর ডালটাকে এভাবে কষলে ধুয়ে নেব। কালো পানিটা যতক্ষণ না পর্যন্ত সাদা হয় ততক্ষণ। 4-5 বার ধুলেই পানিটা সাদা হয়ে যাবে। আমার ডাল থেকে সাদা পানি বের হয়েছে। এখন এই ডালটাকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 30 মিনিট পর আমার ডালটা দেখতে এমন হয়েছে, অনেকটা ফুলে উঠেছে। এখন ডালটাকে ব্লেন্ড করে নিব ব্লেন্ডারে। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। আমি এখানে ডালটাকে ব্লেন্ড করে নিয়েছি পানি ছাড়া। এখন এই ডালটাকে একপাশে রেখে দিব। এখানে আমি মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। আমি মিষ্টি কুমড়াটাকে এভাবে কেটে নিয়েছি যাতে গ্রেট করতে সুবিধা হয়। আমি এই মিষ্টি কুমড়াটাকে ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মিষ্টি কুমড়াটাকে একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আমি গ্রেটারের এই মোটা পাশ দিয়ে গ্রেট করে নিব। ছোট পাশ দিয়ে গ্রেট করলে অনেক পানি বের হবে, তাই বড় পাশ দিয়ে গ্রেট করে নিব। আমি এখানে সবগুলা মিষ্টি কুমড়াকে গ্রেট করে নিয়েছি। গ্রেট করার পর মিষ্টি কুমড়াটা দেখতে এমন হয়েছে। আর এই গ্রেট করার পরে যদি মিষ্টি কুমড়ায় পানি থাকে তাহলে এভাবে হাত দিয়ে চিপে নিতে হবে। আমার মিষ্টি কুমড়া থেকে হালকা পানি বের হচ্ছে, তাই আমি মিষ্টি কুমড়াগুলোকে চেপে নিব। আমি এখানে সবগুলো মিষ্টি কুমড়াকে চিপে পানি বের করে নিয়েছি। আমি এখন একটি মিক্সিং বলে প্রথমে মিষ্টি কুমড়াগুলো নিয়ে নিব। এবার অ্যাড করে দিব ব্লেন্ড করে রাখা মসুর ডাল। এখন অ্যাড করে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ 1/3 কাপ পরিমাণ, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ পরিমাণ। এখন এই পেঁয়াজ আর মরিচটাকে একটু চটকে নেব। এবার অ্যাড করব আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ, লাল মরিচ গুঁড়া 1 চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, লবণ 1 চা চামচ পরিমাণ। এখন অ্যাড করব আস্ত জিরা 1/2 চা চামচ পরিমাণ। আস্ত জিরা দিলে পাকোড়ার টেস্টটা আরও ভালো আসবে। এখন সবগুলাকে একসাথে আলতো হাতে মিশিয়ে নিব। বেশি জোরে মাখানো যাবে না, এতে করে পানি ছেড়ে দিবে। আমার ডাল আর মিষ্টি কুমড়ার মিশ্রণটা একসাথে মাখানো শেষ। আর ডাল আর মিষ্টি কুমড়ার বাইন্ডিংটা দেখতে এমন হয়েছে, পারফেক্ট আছে। এখন এগুলো আমি ভাজতে চুলায় চলে যাব।
আমি চুলায় একটি ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি। আমি বেশি তেলে পাকোড়াগুলোকে ভাজবো না। আমি চুলাটা জ্বালিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তেলটা এখন গরম হয়ে গেছে। আমি এখন কিছুটা মিষ্টি কুমড়া আর ডালের মিশ্রণ হাতে নিয়ে এভাবে শেপ করে তেলের মধ্যে দিয়ে দিব। এভাবে করে আমি আরও কয়েকটা তেলের মধ্যে দিয়ে দিব। আমার সবগুলো পাকোড়া দেওয়া শেষ। এখন এক পাশ গোল্ডেন ব্রাউন কালার হবার জন্য ওয়েট করব। আমি এই অবস্থায় চুলার জালটা মিডিয়াম করে রেখেছি। আমার পাকোড়াগুলোর এক পাশ ব্রাউন কালার হয়ে এসেছে, এখন উল্টে দিব। আমি এখানে সবগুলা পাকোড়াকে উল্টে দিয়েছি। এখন এই পাশটাও সেমভাবে ফ্রাই করে নিব। আমি পাকোড়াগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ফ্রাই করে নিব। আমার পাকোড়াগুলো ফ্রাই করা শেষ। এখন তেল ঝরিয়ে তুলে নিব। আর বাকি পাকোড়াগুলোও এখন সেমভাবে ফ্রাই করে নিব। আমি এখানে সবগুলো পাকোড়া ফ্রাই করে নিয়েছি। আমার এই পাকোড়াগুলো খেতে অসম্ভব মজা হয়েছে। অনেকে মিষ্টি কুমড়া খেতে চায় না, তাই তাদেরকে যদি এই পাকোড়া তৈরি করে দেওয়া হয় তারাও অনেক মজা করে খাবে। বিকালে চায়ের সাথে অথবা নাস্তায়, তাছাড়া ইফতার আইটেম হিসেবে আপনারা এই পাকোড়ার আইটেমটি রাখতে পারেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।